ফটোশপের নতুন আরেকটি ক্লাসে স্বাগত এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। আজকে ফটোশপের লেয়ার যে মেনুটা রয়েছে সেই মেনুর কয়েকটা কাজ আমরা দেখব। তো লেয়ার হচ্ছে স্তর, মানে প্রতিটা কাজ আমাদের আলাদা আলাদা স্তরে থাকতে হবে। যেমন আমরা একটা কিছুক্ষণ আগে একটা থাম্বল তৈরি করলাম। আমরা যদি থাম্বলটা একটু ওপেন করতে চাই, ওটা কি ইসে আছে? কোথায়? 19 তারিখের ফোল্ডারে পিএসডি ফরম্যাটের যে ইয়াটা, হ্যাঁ এটা আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটা লেয়ারের মধ্যে কিন্তু এটা আছে। এই যে কয়েকটা লেয়ারে আছে, যেমন এটা হচ্ছে এই যে এই সিলটা, তারপর এটা হচ্ছে এটা স্টাম্পটা, তারপর এটা আলাদা আলাদা, প্রতিটাই আলাদা আলাদা লেয়ারের মধ্যে এটা অবস্থান করছে। তো এই যে লেয়ারগুলো, এই লেয়ারগুলো নিয়ে মূলত আজকের কাজটা আমরা দেখব। তো প্রথমেই দেখি হচ্ছে লেয়ারের মধ্যে নিউতে ক্লিক করে লেয়ার মানে হচ্ছে নতুন কোনো লেয়ার নেওয়ার জন্য আমাদের কি চাপতে হবে? কিবোর্ড থেকে Ctrl+Shift+N চাপলে নতুন একটা কি আসবে? লেয়ার আসবে। নতুন একটা কি আসবে? লেয়ার আসবে। তাহলে আমরা এখান থেকে সরাসরি এতে ক্লিক দেওয়ার পরে এখানে নাম লিখতে বলবে। আমরা যে লেয়ারটা নিচ্ছি সেই লেয়ারটা, এই লেয়ারটার মধ্যে কি থাকবে সেই নামটা আমরা চাইলে এখানে লিখতে পারবো। যেমন এই লেয়ারে থাকবে ZTB লোগো, ZTB লোগো এই লেয়ারের মধ্যে থাকবে। তাহলে আমি লেয়ারের একটা কি দিলাম? নাম দিলাম। নাম দিয়ে ওকে ক্লিক। এই যে ZTB লোগো নামে একটি লেয়ার এখানে চলে আসছে। তো এইটার মধ্যে আমরা চাইলে কিন্তু আমরা কি করতে পারি? ZTBর যে লোগোটা সেটা ইনসার্ট করতে পারি, এখানে বসাতে পারি। এই যে এটা এখানে কই, এটাই তো, এই যে না, এটা আলাদাভাবে চলে আসছে। আমি যদি কপি পেস্ট করতাম, এটা অন্য কোনো ডকুমেন্টস থেকে যদি নিয়ে আসি, অন্য কোন, এটা তো আরেকটা ডকুমেন্টস, এই ডকুমেন্টস থেকে যখন এই ডকুমেন্টস আসতেছি তখন অটোমেটিক একটা লেয়ার কি হচ্ছে? তৈরি হচ্ছে। কিন্তু আমি যদি এটাকে এইভাবে টেনে না এনে, আমরা যদি আন্ডু করলাম, আমরা যদি এটাকে কপি করি, Ctrl+C তে কপি, এইখানে পেস্ট করি, তাহলে এই যে ZTB লোগো নামে যে লেয়ারটা এখানে কিন্তু কি হবে? পেস্ট হবে। তার মানে আমি যে লেয়ারটা নিয়েছিলাম সেই লেয়ারের মধ্যে কিন্তু এটা চলে আসছে। তাহলে এটা হচ্ছে নতুন লেয়ার। তাহলে আমরা নতুন লেয়ার আরেক জায়গা থেকে নিতে পারি। সেটা হচ্ছে কোত্থেকে? লেয়ার প্লেট থেকে। কোত্থেকে? এই লেয়ার প্লেটটা কিন্তু এখানে থাকে না। এখানে থাকে লেয়ার প্লেটটা এভাবে লুকায় থাকে, থাকে না। তো আমরা লেয়ার প্লেটটা কোত্থেকে নিয়ে আসবো? উইন্ডোজে ক্লিক, তারপর হচ্ছে লেয়ারে ক্লিক, উইন্ডোজে ক্লিক, লেয়ারে ক্লিক, অথবা কিবোর্ড থেকে যদি আমরা F7 প্রেস করি তবুও লেয়ার প্লেটটা চলে আসবে। আমরা কিবোর্ড থেকে F7 প্রেস করলাম, এই যে লেয়ার প্লেটটা কিন্তু চলে আসছে। তার মানে লেয়ার প্লেট আমরা কয় জায়গা থেকে আনতে পারতেছি? শর্টকাট কমান্ড দিয়ে আনতে পারতেছি। আবার চাপ দিলে কিন্তু এটা চলে যাবে। একবার চাপ দিলে আসবে, আরেকবার প্রেস করলে চলে যাবে। তাহলে এখান থেকে আনতে পারি শর্টকাট দিয়ে, অথবা লেয়ারে ক্লিক করে, না সরি, উইন্ডোজে ক্লিক করে আমরা লেয়ারে ক্লিক করেও কিন্তু কি করতে পারি? লেয়ার প্লেটটা নিয়ে আসতে পারি। লেয়ার প্লেটটা থাকলে আমাদের জন্য ভালো। অথবা আপডেট যে ভার্সনগুলো, এই যে এটা হচ্ছে লেয়ার, ক্লিক দিলে এই লেয়ার প্লেটটা এখানে চলে আসবে, আবার ক্লিক দিলে লেয়ার প্লেটটা হাইড হয়ে যাবে। তাহলে আমরা নিউ ব্যাপারটা ক্লিয়ার। এখন নিউটা, তাহলে এরপরে আসে হচ্ছে লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ড। লেয়ার ফ্রম কি? ব্যাকগ্রাউন্ড। এই যে এটা ব্যাকগ্রাউন্ড হিসাবে থাকবে। এখন যে লেয়ারটা নিছি সেটা সবার নিচে ব্যাকগ্রাউন্ড হিসাবে থাকবে, লেয়ার 0 হিসাবে থাকে যেটা। আচ্ছা, লেয়ারের মধ্যে আমরা কালার দিতে পারি চাইলে। লেয়ারের মধ্যে কি দিতে পারি? কালার দিতে পারি। আর একটু বোঝার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রেড কালার দিলাম। এখন একটু দেখি, এই যে লেয়ার 0টা কিন্তু রেড, এখানে একটা কালার শো করে আছে। তার মানে আমরা যে কোনো লেয়ার নেওয়ার সময় এটাকে যে কোনো একটা কালারও দিতে পারবো। কি করতে পারবো? ওই কোথায় গেল লেয়ার, তারপর হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড তো নিয়েই ফেলছি। এখন আমি এটাকে অন্য একটা কালার দিতে পারি। ইয়েলো দিয়ে দেখি, এই যে এটা কিন্তু ইয়েলো কালার, এটা রেড, এটা ইয়েলো। এই যে পাশ দিয়ে এখন কিন্তু কোনো কালার নাই। আমরা চাইলে যে কোনো লেয়ারের মধ্যে যে কোনো কালারও দিতে পারি, জাস্ট সৌন্দর্যের জন্য, জাস্ট দেখতে সুন্দর। এখানে কিন্তু আর তেমন কোনো কাজ নাই, আমরা জাস্ট দেখতে সুন্দর লাগবে সেজন্য এখানে আমরা কালারটা ইউজ করতে পারি। আচ্ছা, এরপরে চলে আসে হচ্ছে গ্রুপ, গ্রুপ লেয়ার। ক্লিয়ার?
একটা গ্রুপের মধ্যে অনেকগুলো লেয়ার থাকতে পারে। যেমন এই যে এখানে সবগুলো লেয়ার কিন্তু আলাদা আলাদাভাবে আছে। কিভাবে আছে? আলাদা আলাদা আছে। এখন আমি মনে করলাম যে এই সাইডে কিছু কাজ করব, সেটা একটা গ্রুপে রাখবো আমি। তাহলে এখানে দিলাম কি গ্রুপ 1 বা ডাইরেক্ট গ্রুপ দিলাম, বা গ্রুপে 1ই থাকলো। ওকে, এই যে এটা কিন্তু একটা ফোল্ডার হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা একটা ফোল্ডার হয়ে গেছে। কিন্তু এখন এই ফোল্ডারের আন্ডারে আমি আরো কিছু লেয়ার নিতে পারবো, আরো কিছু কি করতে পারবো? লেয়ার নিতে পারবো। এবং অন্য যে লেয়ারগুলো আমরা এখানে তৈরি করেছি সেগুলো কিন্তু এই গ্রুপের মধ্যে নিয়ে রেখে দিতে পারবো। যেমন এইটা আর এইটা একটা গ্রুপে থাকা দরকার না? এই স্টাম্পটা এটা কত 9 নাম্বার, এটা আমি গ্রুপে এনে রাখলাম। এই গ্রুপ, ওটা কিন্তু 9 নাম্বারটা কিন্তু গ্রুপে চলে গেছে, গ্রুপের মধ্যে ঢুকে গেছে, এখন শো হচ্ছে না, এখানে দেখা যাচ্ছে না। তাহলে আমরা এই গ্রুপে রেখে আমরা যদি কোনো লেয়ার তৈরি করি, লেয়ার নিউ লেয়ার, লেয়ার মনে করো 11, ঠিক আছে? ওকে, তাহলে এই 11 লেয়ারটা কোন গ্রুপের আন্ডারে? এই যে গ্রুপ 1 এর আন্ডারে, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি? আলাদা আলাদাভাবে লেয়ারগুলো রাখতে পারি। আর যদি লেয়ার একাধিক হয়ে যায়, অনেক লেয়ার হয়ে যায়, 500 লেয়ার হয়ে গেছে, এতগুলো এখানে রাখা যাচ্ছে না, আমি গ্রুপ গ্রুপ করে লেয়ারগুলোকে রেখে দিতে পারি। ওকে, তাহলে গ্রুপটা ক্লিয়ার? আচ্ছা, এরপরে এখানে তেমন কিছু দরকার নাই, এখানেও দরকার নেই। এরপরে আমরা আসি ডুপ্লিকেট গ্রুপ, মানে এই গ্রুপটাকে আমরা চাইলে আবার ডুপ্লিকেট করতে পারি। রাইট বাটনে ক্লিক করেও করা যায়, অথবা আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপ দিয়ে সেম আরেকটা গ্রুপ এভাবে বানাতে পারি। এই যে, তাহলে এটা কি হলো? এই যে গ্রুপের সাথে এই যে একটা গ্রুপ, এই যে একটা গ্রুপ কপি হয়ে গেছে। এখন গ্রুপ 1 ছিল, এখন গ্রুপ 1 কপি, গ্রুপ 1 কি কপি হয়ে গেছে। তার মানে আমরা যে কোনো একটা গ্রুপের মধ্যে যদি 10টা লেয়ার থাকে আর ওই গ্রুপটার যদি কপি করি, তাহলে ওর ভিতরে কয়টা লেয়ার আছে? 10টাই কিন্তু। আচ্ছা, ওকে, এরপর আমরা চলে আসি হচ্ছে ডিলিট গ্রুপ। আমরা কোনো গ্রুপকে মুছে দিতে পারি, যে গ্রুপ যেটা 1 কপি আছে এটাকে যদি আমরা মুছে দিতে চাই, ডিলিট গ্রুপ। তারপরে এই যে গ্রুপ অনলি নাকি গ্রুপ অ্যান্ড কন্টেন্ট অনলি, আমরা যে গ্রুপটা মুছবো, দেখো এখানে কিন্তু মেসেজ আসছে গ্রুপ অনলি। আমরা কি শুধু গ্রুপটা মুছবো না, গ্রুপের ভিতরে যে কন্টেন্ট আছে সেগুলো সব মুছে দিব। তাহলে আমরা গ্রুপ অ্যান্ড কন্টেন্ট দুটোই মুছে যাবে, সব মুছে যাবে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? যে কোনো লেয়ারকে, অপ্রয়োজনীয় লেয়ারকে মুছে দিতে পারি। হিডেন লেয়ার, আমরা এখানে যে লেয়ারগুলো আছে আমরা চাইলে কিছু সময়ের জন্য কি করে রাখতে পারি? হিডেন করে রাখতে পারি। হিডেন করে রাখলে কি নতুন যারা ফটোশপ শিখতেছে তারা হয়তো এখানে বুঝবে না এই লেয়ারটা যে লুকিয়ে আছে, দেখা যাবে না। তাহলে আমরা লেয়ারটাকে কি করতে পারি? লুকিয়েও রাখতে পারি। এরপর দেখো রিনেম গ্রুপ, এই যে গ্রুপ 1 এটা গ্রুপ 1 হিসাবে আছে, আমরা চাইলে এই গ্রুপ 1টাকে রিনেম করে দিতে পারি। কি করতে পারি? রিনেম, রাইট বাটনে ক্লিক করে এখান থেকেও রিনেম করা যায়। তো আমরা দেখি ডিলিট গ্রুপ, এখানে দেখো সবগুলো অপশনই আছে, ডুপ্লিকেট গ্রুপ, ডিলিট গ্রুপ, আনগ্রুপ। তারপর আমরা একটু দেখি এদিকে কোথায় আছে। ওই আচ্ছা, আমরা এখান থেকে দিতে পারি লেয়ার রিনেম গ্রুপ, এখানে ক্লিক করব। তাহলে যেইখানে যেই লেয়ারটার মধ্যে কার্সরটা থাকবে ওই লেয়ারের মধ্যে কিন্তু আমি গ্রুপটা চেঞ্জ করার অপশনটা পাবো। তাহলে গ্রুপ 1 এ আমরা রাখলাম হচ্ছে কি অ্যারেঞ্জ, এন্টার। তাহলে এখন গ্রুপ 1 বাদ দিয়ে আমরা এটাকে রিনেম করে অ্যারেঞ্জ গ্রুপ নামে রেখে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে লেয়ার স্টাইল দরকার নেই আমাদের, দরকার নাই। আচ্ছা, আমাদের এই কটা থাক। তাহলে আমরা আজকে কি কি করলাম, কি কি শিখলাম? নতুন লেয়ার তৈরি করা, তারপরে গ্রুপ লেয়ার তৈরি করা, গ্রুপ লেয়ারকে আবার কি করা? ডুপ্লিকেট করা, তারপরে ডিলিট করে দেওয়া, কোনো গ্রুপকে ডিলিট করা বা কোনো লেয়ারগুলোকে হাইড করে রাখা, এবং গ্রুপের নামটা পরিবর্তন করা, রিনেম করা। এই পর্যন্ত আমরা আজকে দেখলাম। তো ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য। আবারও নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।